আসলামতু লিরাব্বিল আলামিন, মানে সাথে সাথে আমাদের কাছে কিন্তু ইসলাম যে শব্দটি সেটাও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন যখন ইব্রাহিমকে যেই যেই সংকটে ইব্রাহিমকে বলেছি তুমি এটা করো, সারেন্ডার আমি করছি, যে আদেশ যখন দেওয়া হয়েছে এরই ওসিয়ত করে যাচ্ছে। আমরা তো ওসিয়ত করে দিই জায়গা জমি, তাই না? তারপরে ওই যে বড় গাছটা আমার ছোট পোলার, খেজুর গাছ 5টা আমার মাঝা পোলার, আর মেয়েদেরকে কিছু দেওয়া লাগবে না, ওদেরকে আমি এমনি বিয়ের সময় অনেক টাকা পয়সা দিছি, আর দরকার নেই, জায়গা জমি যা আছে তোরা ভাগ করে লিস। আমাদের ওসিয়ত। আসলে এই মুসলিম পরিবার যে পারিবারিক সূত্র চলছে, মুসলমানদের জন্মসূত্র চলছে, দ্বীনের স্কুল এইভাবেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছে। পিতা পুত্রকে ওসিয়ত করে যাবে। কিসের ওসিয়ত করবে? ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহে, এরই ওসিয়ত করেছে ইব্রাহিম তার পুত্রদেরকে, ও ইয়াকুব, এবং ইয়াকুব তার পুত্রদেরকে, ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্নাল্লাহ হাস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য একটা জীবন যাপন পদ্ধতি। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে জীবনযাপন পদ্ধতি কি? অতএব তোমরা যেন মরার হাতে ধরা খেও না, বা মারা মৃত্যু মুখে পতিত হয়েও না, এমন কোন অবস্থায় যখন তোমরা থাকবে না তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। এখন রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আম কুনতুম শুহাদা, মানে এখানে একদল লোককে সামনে রেখে বলা হচ্ছে তোমরা কি ছিলে উপস্থিত, ইদ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের মৃত্যু এসে উপস্থিত হয়েছিল, ইদ ক্বালা লিবানিহি, যখন সে বলল তার ছেলেদেরকে, মা তা'বুদুনা মিন বাদি, আগে গেল ওসিয়তের কথা হলো, ওয়াসাা বিহা ইব্রাহিম ইব্রাহিম বানিহে ওয়া ইয়াকুব, এবার আসছে ইয়াকুবের কথা, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি, এইবার সরাসরি বলছে ইয়াকুব তার পুত্রদেরকে, মা তা'বুদুনা মিন বাদি, কার গোলামি তোমরা করবে আমার পরে। মানে পারিবারিক ধারাবাহিকতাই যে ইসলামের একমাত্র দাওয়াতের ক্ষেত্র, এবং এই পারিবারিক ধারাবাহিকতাই একসময় একটা এক্সাম্পল হয়ে ওঠে, এটাই আল্লাহর কোরআন বলে, এটাই দৃষ্টান্ত হয়ে ওঠে। এর মানে এর থেকে জীবন্ত তো কিছু থাকে না, যে পীরদের যে সিলসিলাটা চলছে আমাদের দেশ, এইটা প্রকৃত অর্থে ইমামতের ধারাবাহিকতা। এবং এই জন্মসূত্রে ভালো মানুষের ছেলে ভালো মানুষ, এখন সে মানুষটা কি হয়ে গেছে মানুষ এ খোঁজও নিতে যায় না, ফলো তো করে। এখন কোন পীরের সিলসিলা যদি মানে সঠিক কোরআনের চর্চাই থাকতো তাহলে কি হতো? এই প্রতিটি লোক হেদায়েতের মুখ দেখতো না। এইটা ইসলামিক ধারাবাহিকতা, জন্মসূত্রের ইমামত, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা, এই শুরু হলো, আমরা গোলামি করব তোমার ইলাহের, ওয়া ইলাহা আবাইকা, এবং তোমার পূর্বপুরুষদের ইলাহের। সে পূর্বপুরুষ কারা? আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, ইলাহান ওয়াহিদ
ইলাহ তো একজনই, দেখলে কিনা? নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদ, ইলাহ তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকব। তাহলে পিতা মৃত্যু শয্যায় তার পুত্রদের কাছ থেকে এই কথা নিয়ে পৃথিবী থেকে গেলেন যে তার সন্তানরা তার যে ইলাহ, তার পিতার যে ইলাহ, দেখো এখানে কিন্তু ওই যে ইলাহা আবাইকা, এবং এর তাকাবুলটা কিভাবে করে? আমরা আছি কিসের উপরে? আচ্ছা আসবে, তখন বলবো। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদ, ইলাহ তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা শুধু তার প্রতি সমর্পিত থাকব। তিলকা উম্মাতুন, এই একটা, এখানে কমিউনিটি লিখেছে ইংরেজিতে, আমরা জাতি লিখেছে, অনেক কিছু লিখেছে, জনগোষ্ঠী বলতে পারি। এই আমার মানুষের, মানে আমার মনোনীত মানুষদের দল বা পরম্পরা। কাদ খালাতেরা ছিল লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা তাদের জন্য তাই থাকবে যা তারা কামাই করেছে, এবং তোমাদের জন্য তাই হবে যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তোমরা জিজ্ঞাসিত হবে না সেই সব ব্যাপারে তারা কি করত। প্রজন্ম ভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল প্রজন্ম। দেখেছো, মানে আমাকে জিজ্ঞেস করা হবে না আমার বাবা কি করতেন। আচ্ছা, এখানে এখন তোমার হুম 163 চলো, বাকারাই। আচ্ছা, ইন্নাল্লাযীনা, আসবো আমি 159 থেকে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, সন্দেহ নেই যারা গোপন করে যা আমরা নাজিল করেছি সেই সুস্পষ্ট কিতাবের কোনো বাণী ও বার্তা, ওয়াল হুদা, এবং কোনো নির্দেশনা, মিন বাদি মা বায়্যানাহু, তারপরে যা আমরা সুস্পষ্ট করে বর্ণনা করেছি, লিন্নাস, মানুষের জন্য, ফিল কিতাবে। উলাইকা ইয়ালআনুহুম হুমুল্লাহ, এরা কারা? এদের উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন বা অভিশপ্ত করেছেন আল্লাহ এদেরকে। ওয়াইয়ালআনুহুমুল লাইনুন, এবং অভিশাপ দিচ্ছে এদের উপরে আর বাদবাকি যত সচেতন অস্তিত্ব আছে। আবার রিপিট করি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিঃসন্দেহে তারা যারা গোপন করে যা নাজিল করেছি আমরা সেই সমস্ত সুস্পষ্ট বাণী ও বার্তা এবং নির্দেশনাকে, মিন বাদে মা বায়্যানাহু, তারপরে যখন তা আমরা স্পষ্ট করে বর্ণনা করেছি, লিন্নাসে, মানুষের জন্য, ফিল কিতাব, এই কিতাবে।
উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা এদেরকে অভিশপ্ত করেছেন আল্লাহ, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং অভিশাপ দেয় যত সচেতন অস্তিত্ব এই সৃষ্টি জগতে আছে। ইল্লাল্লাযীনা তাবু, এখান থেকে বাঁচতে পারবে কারা? যারা ফেরার প্রতিজ্ঞা করেছে বা এটা করার পরেও বেরিয়ে এসেছে সেই জগৎ থেকে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে শুধরে নিয়েছে, ওয়া বায়্যানু, এবং এখন আর গোপন করে না, প্রকাশ করতে শুরু করেছে বা প্রকাশ করছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে এইরকম যদি হয় তাহলে তাদের দিকে আমি আবার ফিরে তাকাবো। ওয়া আনা তাওয়াবুর রাহিম, যেহেতু আমি তওবার ক্ষেত্রে অত্যন্ত দয়ালু, মানে যে ফেরার প্রতিজ্ঞা যে করে তার প্রতি আমি অত্যন্ত করুণাময়। ইন্নাল্লাযীনা কাফারু, আমি আসছি কোত্থেকে একটু লক্ষ্য করবা কিন্তু, নিঃসন্দেহে যারা এই কথাকে, অর্থাৎ কাফারু এখানে কি হবে, যারা বাইয়িনাতকে লুকাতো, হেদায়েতকে লুকাতো, তাদেরকে আমি যে তওবার সুযোগ দিলাম, এই তওবার সুযোগ যারা নিল না, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং মরল এমন অবস্থা যে তখনও সে সেই তওবা করেনি। হলো না? তার মানে এখন যারা আল্লাহর আয়াতকে গোপন করে, আল্লাহর আয়াতের যথাযথ দাবি পূরণ যারা করে না, আমাদের মধ্যে আমাদের এই সমস্ত ইসলামী সাম্রাজ্যে এমন তো এনাদের সংখ্যাই তো অধিকাংশ, যে আল্লাহর কিতাবের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি বাণী, প্রতিটি বার্তা, প্রতিটি তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে মানুষকে জানাবার যে দায়িত্ব ওলামায়ে কেরামের উপরে ছিল, সেটা তো তারা করছেন না। তো যদি না করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটা তওবার আহ্বান জানিয়েছেন। যদি সে তওবা করে, অর্থাৎ যদি সে এটা আবার করতে শুরু করে, ওয়া আসলাহু, এবং নিজেকে সংশোধন করে নেয়, ওয়া বায়্যানু, এবং যা এতকাল গোপন করতে ছিল সেগুলো আবার প্রকাশ করতে শুরু করে, ফাউলাইকা আতুবু আলাইহিম, এটা আল্লাহর গ্যারান্টি, আমি তাদের দিকে ফিরে তাকাবো। ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, যেহেতু এটা আমি নিজের কাছেই নিজে বাধা, যে আমার কাছে যারা ক্ষমা চাইবে, ফিরে আসার মানে প্রতিজ্ঞা করবে, আমি তাদের প্রতি অত্যন্ত দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু, এখানে এই ইন্নাল্লাযীনা কাফারু এই অর্থেই একেবারে স্পেসিফাইড, যে এই তওবার সুযোগ যারা গ্রহণ করলো না, বরং তারা যা করতো তাই তারা করে যাচ্ছে। ওয়া মাতু ওয়া হুম কুফফার, তখন মরেছে কিভাবে? যেহেতু তওবা করেনি, যেহেতু আমি একটা সুযোগ দেওয়ার পরেও তওবা করিনি, এখন এমন সময় মৃত্যু এসে গেছে, তখন তো সে কাফের। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এই যে লোকেরা, এদের উপরে আল্লাহর অভিশাপ। খেয়াল করবা, এই জায়গাটায় আসছি আমি। ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে তাদের প্রত্যেকের অভিশাপ তাদের উপরে। পেল না? হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে, তাহলে কিন্তু না, আরো ইম্পর্টেন্ট কথা আছে এখানে। আমি বললাম না যে এই জায়গাগুলো, মানে আমার বুকটা ফেটে যাচ্ছিল তোমাদের সাথে এইগুলো কথা বলার জন্য। খালিদিনা ফিহা, হলো। এখন এইখানে আমরা আমাদের সমস্ত মুফাসসিরিন, তারপরে যাকে বলে যে আমাদের চিন্তাবিদ যত আছেন, যত ইয়েতে, সবাই এটাকে কিয়ামতে নিয়ে গেছেন। তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, এইখানে পরকালের প্রশ্ন আসবে কেন? খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এই আযাব কোন আযাব? ওয়ালা হুম ইউনজারুন, আর না তাদের কোনো অবকাশ দেওয়া হবে। এটা আমি ভাবতে বলছি, এটা একটু ভেবে দেখার ব্যাপার।
সরাসরি যদি পরকালে নিয়ে যাই তাহলে খুব সহজ হয়ে যায় যে এদের উপরে, কারণ সেখানে সেখানে আল্লাহর অভিশাপের কোশ্চেন আসবে কেন, সেখানে ফেরেশতাদের অভিশাপের কোশ্চেন আসবে কেন, সকল মানুষের অভিশাপের প্রশ্ন আসবে কেন? তার কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিচারাধীন, যদি সে সর্বজন স্বীকৃত ধিকৃত হয়, সর্বজন স্বীকৃত ধিকৃত এমন যদি হয় তাহলে সবাই ধিক্কার দেবে। কিন্তু সেই লোকটারই যখন ন্যায়সঙ্গতভাবে বিচার হয়ে যাবে তখন কিন্তু তাকে আর কেউ ধিক্কার দেয় না। বলতেই পারো, আমি কোনোটাকে তো নাকচ করছি না, আমি বলছি যে খালিদিনা ফিহা আমার কাছে ভয়ঙ্কর লাগছে কোনটা, যে আমার লাগছে যে যারা আল্লাহর আয়াতকে গোপন করছে সেই যে ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতাটা চিরকাল একই রকম থাকবে। এখন যদি এই দিকে যাই তাহলে এর বাস্তবতা কোথায় দেখি? যেমন কোন পীরের সিলসিলায় কিতাবুল্লাহর চর্চা নেই। ইসলামের যতগুলো, এখন ইন্ডিয়া গেলে তো আরো পাগল হয়ে যেতে হবে, পাকিস্তানে গেলে আরো পাগল হয়ে যেতে হবে যে কত হাজারো ফেরকা সেখানে আছে এবং কোন জায়গায় কিতাবুল্লাহর কোনো চর্চা নেই, তাই না? তো তারা সেখানেই বা তার মধ্যেই স্থায়ী হবে, এবং তাই না? তাহলে স্থায়ী হলে এখানে যে আযাব, ওবায়দের দিকে তাকাও, এখন যদি বলি যে এখানে আযাব শব্দটি আসার সঙ্গে সঙ্গে আযাব তো এখানে হবে না, কিন্তু আমি যদি বলি দুনিয়াতেও আযাব হবে, দুনিয়াতে আযাবের কথা কোরআনে বহু জায়গায় আছে। দাঁড়াও না, ওইদিকে যাবা কেন তুমি? এখানেই তো আছে তোমার, এখানেই তোমার এইভাবে কত মারাত্মক ভাবে আছে যে তোমার, তাহলে তোমরা কি করবা? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এখন তোমার কথা মিলে যায়, ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। এ কন্টিনিউশন শুরু হলো। কিন্তু আমি বলি যে 1400 বছর আমাদের জন্য তো অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার, এবং চারিদিকে তাকালে আমরা এমন কোন সম্ভাবনাও দেখতে পাই না যে সহসাই এই কোরআন খুলে ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে তোমরা দেখবে মানুষ ঝাঁকে ঝাঁকে বা মিছিলে মিছিলে মানুষ এসে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। এইরকম কোন মানুষ সম্পূর্ণ কোরআনের উপরে উঠে দাঁড়াবে রাসূলের মতো, এরকম কোন সম্ভাবনাও দূর দূরান্তে পর্যন্ত তাকালে দেখা যায় না। এরকম কত শত বছর আরো যাবে, আল্লাহু ইয়ালাম। তো একরকম খালিদিনা তো এখানেই হয়ে গেছে। কিতাব গোপন করার যে বিষয়টা রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে, সত্য গোপনের যে বিষয়টা, তারপর থেকে নিয়ে এই পর্যন্ত সেই ধারাবাহিকতাই চলছে, এবং বাইয়িনাত ওয়াল হুদা, এটা গোপনই আছে এবং গোপনে থেকেই নানান ধরনের বিকৃতি চলছে। তো সেই যে অভিশাপ তখন পড়েছে, কারণ যখনই ঢাকার প্রবণতা এসেছে সঙ্গে সঙ্গে অভিশাপ আল্লাহর এসেছে, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের অভিশাপ এসেছে, এবং ওয়ান্নাসে আজমাইন, ওয়ান্নাসে আজমাইন এবং সমস্ত মানবতার। কেন? কারণ ওই যে ঢেকেছে, ওই ঢাকার কারণে সমগ্র বিশ্ব মানবতা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। তারা জানতে পারেনি কি, ও লা ইউখাফফাফু আনহুমুল আযাব। আচ্ছা, এখন আমাদের উপর থেকে তো শাস্তির কোনো তাখফিফেরও কোনো লক্ষণ দেখছি না আমরা। এখন আমরা যদি কেউ দু চারটে ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে বসবাস করাকেই সুখ মনে করি, তাহলে আমরা আল্লাহ তাআলা যে মানুষকে তৈরি করেছিলেন, মানুষের যে অবস্থানগত দিক ছিল সেইটা যারা জানে না, কেবল তারাই এই জীবনে সন্তুষ্ট হতে পারে। আর যারা জানে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন,
এবং সরাসরি তার খেলাফত দিয়েছেন। মানুষ এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, তার যে অবস্থান, তার জন্য যে আয়োজন করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, তোমাদের জন্য যা কিছু এই পৃথিবীতে আছে এর সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো তোমাদের জন্য বলতে খালি বলেন নাই লিল আরাব বা লিল আরব, লিল আমেরিকিয়িন, তাই না, লিল বারতানিয়িন, লিল আলমানিয়িন, এটা তো বলেননি। সমুদায় সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছি। তো আমরা তার অংশ তো পেতাম। সমানভাবে যদি ন্যায় বিচারে পৃথিবীতে থাকতো, আল্লাহর কিতাব যদি স্পষ্ট থাকতো। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, কি জানতে পারেনি এই কথাটাই যে গোপন করার কারণে আল্লাহ তাআলা এখন এই কিতাবে বলেছেন দেখো, এই জন্য খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যেহেতু তোমরা মানতে পারো এমন ইলাহ মাত্র একজন, লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। এবং এই তিনি কে? আর রহমানুর রহিম, মানে যেই ইলাহ রহমানুর রহিম বলে তোমরা যাকে চেনো, সেই ইলাহি একমাত্র ইলাহ, যাকে ছাড়া তোমরা আর কাউকে মানতে পারো না। যেমন আমরা বলি বিসমিল্লাহ আর রহমানুর রহিম, তখন আমরা যে খেয়াল করো আল্লাহ তাআলা কতখানি কভার করেছেন, কতখানি সূক্ষ্ম পর্যায়ে গিয়েছেন। সাধারণ একটা মানুষকে তুমি জিজ্ঞেস করো যে ভাই বিসমিল্লাহ আর রহমান বলেন তো, বলবে ভাই কার কথা বললেন? আমি শুরু করতেছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু। এখানে কোনো মিশ্রণ আছে? কোনো শিরক আছে? নেই। খেয়াল করেছ? ধরতে পেরেছ আমি কোন কোন জায়গায় গিয়েছি? আল্লাহ যে বললেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, মাত্র একজন, লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন ইলাহ আর কেউ নেই তিনি ছাড়া। সেই ইলাহ কোনজন? আর রহমান আর রাহিম, যাকে তোমরা রহমান এবং রহিম বলে জানো, সেই ইলাহি একমাত্র ইলাহ, এবং যেই ইলাহ ছাড়া তোমরা মানতে পারো এমন কোন ইলাহ নেই। একজনেরই আছে। মনে থাকবে তো এই কথাটুকু মনে থাকলে ইলাহ যে কে সেটা তুমি দেখবা বহু জায়গায় আছে কিভাবে, এবং আমরা কোন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি। ইলাহ কেবল তিনি যিনি আর রহমানুর রাহিম। এর আগে কি বলেছেন? ইলাহুন ওয়াহিদ। এরপরে কি বলেছেন? লা ইলাহা ইল্লা হুয়া, আর কোন ইলাহ নেই তিনি ছাড়া। এরপর বলেছেন এই ইলাহ কে? আর রহমানুর রাহিম। আর রহমানুর রাহিম বলতে তোমরা যাকে চেনো তিনি একমাত্র ইলাহ, তাকে ছাড়া তোমরা আর কাউকে মানতে পারো না। আচ্ছা, এখানে এটা গেল। হ্যাঁ, আলে ইমরান 1। ভাই আল ইমরানের শুরুই করা হয়েছে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া। তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ওখানে আমরা ইলাহের কি পরিচয় পেয়েছি? আল ইলাহের আর রহমান আর রাহিম। এখানে আমরা কি পরিচয় পাচ্ছি? আল হাইয়ুল কাইয়ুম, যিনি। আল হাই আল কাইয়ুম বলতে তোমরা যে অস্তিত্বকে বোঝো তিনি ইলাহ, এবং ইলাহ হিসেবে তোমরা তাকে ছাড়া আর কাউকে মানতে পারো না, এবং তিনি আল্লাহ। আল্লাহ লা ইলাহা
ইল্লা হুয়া, আল্লাহ এমন এক অস্তিত্ব যে তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। এ কোন আল্লাহ? আল হাইয়ুল কাইয়ুম। হলো। আচ্ছা, এখন প্রসঙ্গের কারণেই, প্রসঙ্গের দাবিতে মানে লিঙ্ক পড়তে হচ্ছে বোঝাবার জন্য। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, সেই ইলাহি নাজিল করেছেন হে মোহাম্মদ তোমার প্রতি এই কিতাব চূড়ান্ত সত্য নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করছে এবং সত্যায়িত এ নিজে যা তার সামনে আছে, অর্থাৎ ওই কিতাবে লেখা আছে এই কিতাব আসবে, এই কিতাব এসে বলছে আগের কিতাব শুদ্ধ সঠিক। ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং সেই তিনিই নাজিল করেছিলেন তাওরাত এবং ইনজিল। মিন কাবলু, এই তোমার কোরআনের আগে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়াত বা মানুষের পথ নির্দেশনা। ওয়া আনজালাল ফুরকান, এবং এখন তিনি নাজিল করেছেন চূড়ান্ত মানদণ্ড। বুঝতেছ? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা এই কিতাবের বাণী ও বার্তাকে যারা প্রত্যাখ্যান করবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ সর্বশক্তিমান বা মহাশক্তিমান প্রতিশোধ নিতে। ইন্নাল্লাহা লা ইয়াখফি আলাইহি শাইউন ফিল আরদি, এবং এ আল্লাহ কিরকম? আল্লাহ এমন যার কাছে গোপন নেই কোনো কিছু এই পৃথিবীতে, লা ইলাহা ওয়ালা ফিস সামায়, আর না ওই আকাশে। গেল আল্লাহর গুণ। সেই আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেই আল্লাহ নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল করেছিলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, এবং তিনিই তোমাদের আকার আকৃতি দিয়েছেন, ফিল আরহাম, তোমাদের মায়েদের পেটে পেটে রেখে রেখে। কাইফা ইয়াশা, যেভাবে তিনি চেয়েছেন, যেভাবে তিনি চেয়েছেন। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। হলো, এরপরে শুধু একটা আয়াত নেব। হুয়াল্লাযী, সেই তিনিই, আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, এগুলো হলো কিতাবের বর্ণনা। এই জন্য সেই তিনি আল্লাযী আনজালা আলাইকাল কিতাব। বিআয়াতিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমরা আসলাম কোনখান থেকে? সেখানেও তো একই কথা, যে যারা তওবা করলো না, তওবা করে যারা আবার সেই বাইয়িনাতকে প্রকাশ করতে শুরু করলো না, তারা তো কাফের। তো সেই কন্টিনিউশন, আমি বললাম যে সাবজেক্টের যে ধারাবাহিকতা, এর মধ্যে যে ইন্টারলিঙ্ক, তুমি তাজ্জব হয়ে যাবা যে একই সূত্রে কিভাবে গাঁথা। আচ্ছা, ওই আমরা বিতর্কিত কথায় নাই বা গেলাম এখন। আচ্ছা, এরপরে আসো তোমার 18-তে 17-তে।